মার্কিন শুল্ক নীতি, রপ্তানিতে চীন ভারতের আগ্রাসী কৌশলসহ যুদ্ধের ডামাডোলে বৈশ্বিক রপ্তানি বাজারে চলছে মন্দা, যার ধাক্কা লেগেছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকে। অর্থবছরের প্রথম ৮ মাস জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে যে ৩.37% নেতিবাচক রপ্তানি, তাতে শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র, ইউরোপ ছাড়াও কমেছে জাপান, অস্ট্রেলিয়ার মতো বড় অপ্রচলিত বাজারগুলোতেও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, সবচেয়ে বড় অপ্রচলিত বাজার জাপানে গেল ৮ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৭৯ কোটি ৪২ লাখ ডলারের পণ্য। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৮৩ কোটি ৯৪ লাখ ডলারের, অর্থাৎ প্রবৃদ্ধি কমেছে ৫.৩৮%। দ্বিতীয় বড় বাজার অস্ট্রেলিয়ায় ১২.৬৮, আর তৃতীয় বড় বাজার ভারতে রপ্তানি কমেছে ৯.৭৪%। এছাড়া প্রবৃদ্ধির হারে সবচেয়ে বেশি কমেছে রাশিয়ায়। উদ্যোক্তারা বলছেন, ভূ রাজনৈতিক অস্থিরতায় বৈশ্বিক চাহিদা যেমন কমেছে, তেমনি উচ্চ সুধার, জ্বালানি সংকট সহ অভ্যন্তরীণ জটিলতায় বন্ধ হয়েছে কারখানা, যার প্রভাব পড়েছে রপ্তানিতে। আর আমরা শুধুমাত্র ইউরোপের উপরে নির্ভর নয়, কিন্তু ইদানিং আমরা নতুন বাজার খুঁজে বের করছি। যেমন বিজিএমই, বিটিএমই, ইপিবি সবাই যৌথ উদ্যোগে আমরা আফ্রিকা, জাপানে, কোরিয়াতে, ইন্ডিয়া সমস্ত এক্সপোর্ট আমরা চেষ্টা করতে, এবং এক্সপোর্ট শুরু হয়ে গেছে। এই অবস্থায় বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাতটি যেন গতি না হারায়, তা নিশ্চিত করতে সরকারি নীতি সহায়তা দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। যদি বাংলাদেশ ব্যাংক একটা প্যাকেজ তৈরি করে, যেখানে হচ্ছে সফট লোন দেওয়া এবং প্রয়োজনে তাদেরকে রিশিডিউলিংয়ের সুযোগ দেওয়া, এবং এর পাশাপাশি এই স্বল্প সুদে আসলে ঋণের ব্যবস্থা করা, এই বিশেষ করে আপৎকালীন সময়ের জন্য। অর্থ বছরের ৮ মাসে চীন, মালয়েশিয়া, ব্রাজিল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো কয়েকটি অপরিচালিত বাজারে বেড়েছে রপ্তানি। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।